আজকে একটা সাপের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, যেটা দুনিয়ার সব থেকে ছোট সাপ। প্রাপ্তবয়স্ক এই সাপের দৈর্ঘ্য 4 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত হয়। এদের গায়ের রং কালো খয়েরি চকচকে, মনে হয় গোটা শরীরটা বিষ দিয়ে ভরা। এই সাপটির দৈর্ঘ্য এত ছোট, তুলনামূলকভাবে মাথাটা কত ছোট হবে। আর মাথাটা যদি এতই ছোট হয় তাহলে দাঁত আরো ছোট হবে। আর সেই সাপে যদি কামড়ায় তাহলে তো বোঝাই যাবে না। আর যদি বিষ থাকে তার ক্রিয়া তো সময় মতো দেখিয়েই দেবে। তাই এই সাপ হাতে ঠিকলে অনেকেরই চিন্তা হয় কামড়ালো নাকি। সাপটার নাম ব্রাহ্মণী। তাছাড়াও আরো কিছু প্রচলিত নাম আছে, যেমন তেলা সাপ, তেলেঙ্গা সাপ প্রভৃতি। এই সাপ অন্ধ প্রজাতি, বেশিরভাগ আফ্রিকা ও এশিয়া মহাদেশে পাওয়া যায়। বিশ্বের অন্যান্য অনেক দেশেও এদেরকে পাওয়া যায়। এদের চেহারা কেঁচোর মতো, যার জন্য অনেকে এদেরকে কেঁচো ভেবে ভুল করে। ব্রাহ্মণী সাপেরা আলগা স্যাঁতসেঁতে মাটি, পতিত পাতার নিচে বা গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদের শিকড়ের মধ্যে পিঁপড়ে, উইপোকার লার্ভা বা নরম দেহের অমেরুদণ্ডী প্রাণী খাবারের সন্ধানে বাস করে। আমরা বাড়িতে যে ফুলের গাছ লাগাই, সেই গাছের শিকড়ে অনেক সময় এই ব্রাহ্মণী সাপ দেখা যায়। সেই জন্য এই সাপের অনেকে নামকরণ করেছে ফুলটপ সাপ। পুরুষ থেকে বিচ্ছিন্ন একটি মহিলা ব্রাহ্মণী সাপ পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার দ্বারা বাচ্চা উৎপাদন করতে পারে। পার্থেনোজেনেসিস হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একটি পুরুষ দ্বারা নিষিক্ত না হয়ে ডিমগুলি বিকাশ লাভ করতে পারে। পার্থেনোজেনেসিস দ্বারা উৎপাদিত বাচ্চাগুলো দেখতে পিতামাতার মতোই হয়। ব্রাহ্মণী হলো একমাত্র সাপের প্রজাতি যা পার্থেনোজেনেসিস দ্বারা প্রজনন করতে পারে। এই সাপ যে মাটিতে বাস করে তাদের দেহের রংটাও ঠিক সেই মাটির মতো হয়ে যায়, তবে একটু চকচক করে। কেউ কেউ জলের উৎসের উপরে বা কাছাকাছি শুষ্ক বালুকাময় জায়গা পছন্দ করে। অনেক সময় এদেরকে উইপোকার ঢিবিতে দেখা যায়। উইপোকার ডিম ও লার্ভা খাওয়ার উদ্দেশ্যেই তারা উইপোকার ঢিবিতে বসবাস করে। এরা 2 থেকে 6টি নলাকার ডিম পাড়ে। এই ডিম থেকে বাচ্চা বের হয়। এই সাপ সম্পূর্ণ বিষহীন, তাই এই সাপ যদি কোনো কারণে আপনার শরীরের সংস্পর্শে চলে আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই। বিষ তো নেই।